লাল সবুজের একটা সুন্দর কম্বিনেশন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য তৈরি করছি ঢেঁড়স ভর্তা। অর্থাৎ আমি কিভাবে ঢেঁড়স ভর্তা তৈরি করি তা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে একটা কড়াইতে কিছু পরিমাণ পানি দিয়ে তার মধ্যে ঢেঁড়সগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে নিয়েছি। আর এই কম্বিনেশনটা সুন্দর করার জন্য আজকে এর সাথে দিয়েছি আমাদের গাছের পাকা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো শুকানো হয়নি, শুধু গাছ পাকা হয়েছে, তাই দিয়ে দিয়েছি যাতে এর কালারটা খুব সুন্দর আসে। এখন খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ঢাকনা খুলে একটা বাটিতে নিব যাতে ঠান্ডা হয়। এদিকে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে দিয়েছি লবণ আর এই সেদ্ধ করা মরিচগুলো। এই মরিচগুলো যেহেতু আমাদের গাছের, তাই আজকে লাল সবুজের একটা কম্বিনেশন তৈরি করার জন্যই মূলত এই মরিচগুলো দিয়ে ভর্তা করছি। এখন খুব সুন্দরভাবে এই মরিচ পেঁয়াজগুলো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে এই সিদ্ধ করে রাখা ঢেঁড়সগুলো খুব সুন্দরভাবে হাতে চটকে নেব। ঢেঁড়স ভাজির চেয়ে আমার কাছে ঢেঁড়সের এই ভর্তাটা খুব ভালো লাগে। আমার মতো তোমরা কারা কারা ঢেঁড়সের এই ভর্তাটা খেতে পছন্দ করো কমেন্টসে জানিও। আর কোন কোন এলাকায় এই ঢেঁড়স ভর্তা কীভাবে তৈরি করা হয় তাও কমেন্টসে জানাতে পারো। যত সুন্দরভাবে মেখে নেবে ঢেঁড়স ভর্তার স্বাদ আর গন্ধ তত সুন্দর আসবে। এই তো ফাইনালি তৈরি হয়ে গেল আমার ঢেঁড়স ভর্তা। আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।